সাউথ আফ্রিকা বনাম কানাডা, কে হাসবে শেষ হাসি? কানাডার আক্রমণ নাকি সাউথ আফ্রিকার রক্ষণ? এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। হারলেই নকআউট পর্ব থেকে, বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে যে কোনো এক দলকে। এই ম্যাচের টেকনিক্যাল দিকে যদি আসি, প্রথমে বলতে হয় ফরমেশন। কানাডার ফরমেশন হচ্ছে 4-3-3 এবং সাউথ আফ্রিকার ফরমেশন হচ্ছে 4-2-3-1। প্রথমে যদি একটু কানাডাকে নিয়ে কথা বলি, কানাডা মূলত খেলবে দুই উইং ব্যাক করে, হাই প্রেসিং ফুটবল খেলবে এবং দুই উইং দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে। এক্ষেত্রে তাদের শক্তির জায়গা সেটা হচ্ছে উইং এবং আলফানো ডেভিসের ফেরা এবং জনাতন ডেভিডের ফিনিশিং। যদি আলফানো ডেভিস ফিরে তাহলে সেটাও হতে পারে সাউথ আফ্রিকার জন্য একটা এক্সট্রা থ্রেট, যেহেতু ফুল ফিট হয়ে ফিরছেন আলফানো ডেভিস। আপনারা জানেন 4-4-3 ফরমেশনে মূলত দুই উইং ব্যাক ব্যবহার করে মিডফিল্ড কন্ট্রোল নিয়ে আসলে খেলে থাকে। সেটা আসলে কানাডা খেলবে এবং হাই প্রেসিং যে ফুটবলটা খেলবে, এই হাই প্রেসিং ফুটবল খেললে একটা জায়গায় দুর্বলতা থাকে যারা হাই প্রেস করে, সেটি হচ্ছে দুই লেফট ব্যাক এবং রাইট ব্যাক যখন উপরে উঠে যায়, ওভারলেপ করে উপরে উঠে যায়, তখন যদি কাউন্টারে সাউথ আফ্রিকা আসলে ভরকে দিতে পারে এই এই কানাডাকে। কেন বলছি ভরকে দিতে পারে? এর কারণ হচ্ছে যখন আলফানো ডেভিস এবং লেফট ব্যাকে যে খেলবে সে যখন উপরে উঠে যাবে, তখন আপনার দুই পাশটা অনেকটাই খালি হয়ে যাবে। সেক্ষেত্রে কিভাবে সাউথ আফ্রিকার কাউন্টার সামলায় সেটি আসলে দেখার বিষয়। এই হচ্ছে কানাডার পরিকল্পনা, দুই উইং দিয়ে এবং মিডফিল্ড নিয়ন্ত্রণ নিয়ে এবং নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণ করার চেষ্টা করবে। এরপরে যদি আসি সাউথ আফ্রিকার দিকে, সাউথ আফ্রিকা মূলত রক্ষণ দৃঢ় রাখবে, তাদের ডিফেন্স অনেক শক্তিশালী। তারা লাস্ট ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে, মনোবলের দিক থেকেও দৃঢ় এবং তারা প্রতিপক্ষকে হয়তো বল দিয়ে রাখবে কিন্তু আক্রমণ করার সুযোগ দিবেন না। তাদের ডিফেন্স লাইন অনেক কম্প্যাক্ট সেটি বলা যায় এবং তারা কাউন্টারে দ্রুত চাইবে, কাউন্টারে গোল করতে চাইবে। কানাডার পক্ষে তাদের যে মূল মন্ত্র, এই টেকটিক্যাল আসলে ওয়েতেই খেলবে সাউথ আফ্রিকা। এরপরে যদি আসি দুই দলের কি প্লেয়ার, যদি কি প্লেয়ার ধরেন, কানাডার কি প্লেয়ার হচ্ছেন আলফানো ডেভিস এবং জনাথন টট। এই দুইজনকে কিভাবে সাউথ আফ্রিকা সামলায় সেটি দেখার বিষয় এবং কানাডার জন্য থ্রেট হতে পারে মিডফিল্ডে থাকা মোয়াকানো, ফরে লাইস্টার এবং অ্যাপোলিস। এরপরে যদি আমি বলি যে এই ম্যাচের আসলে নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, এই ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে যারা মিডফিল্ডে বেশি বল নিয়ন্ত্রণ করতে পারবে। সেক্ষেত্রে আসলে কানাডার বল নিয়ন্ত্রণ করার সম্ভাবনা একটু বেশি। এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে? এই ম্যাচের ফলাফল হতে পারে আপনার হচ্ছে 2-1, কানাডা 2, সাউথ আফ্রিকা 1। এই হচ্ছে ফলাফল এবং এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হচ্ছে কানাডা। যদিও 90 মিনিটের খেলার নকআউট পর্ব, যদি প্রথম 30 মিনিটে আসলে গোল না হজম করে সাউথ আফ্রিকা, তাহলে হয়তো ম্যাচটা একটু কম্প্যাক্ট হয়ে যেতে পারে এবং ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ম্যাচের গতিপথ ঘুরে গেলেও যেতে পারে। সর্বশেষ একটা কথা বলতে চাই, এই ম্যাচে আপনার কি মনে হয় যে সাউথ আফ্রিকা জিতবে নাকি আপনার মনে হয় কানাডা জিতবে? এবং ম্যাচ প্রেডিকশন এবং কি স্কোর হতে পারে, স্কোর লাইন কেমন হতে পারে, অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি, অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।